হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার আর আজকে যেন রথযাত্রা। তো সকাল সকাল আমি আর মা বেরিয়ে গিয়েছিলাম ফুল আনার জন্য। তো যখন ঘুম থেকে উঠেছি ওই 5:30টার সময়, তখন যেন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ভাবছিলাম রেডি হব, তখনই দেখছি যে ঝড়ঝরিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। তারপরে আর কি মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল। তারপরে শুয়েছিলাম। তারপরে দেখলাম যে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিটা থেমে গেল। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা আর আমি। আর দেখো মাঠটা আজকে একদম ফাঁকা, যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখন কেউ সেরকম আসেও না মাঠে হাঁটাহাঁটি করার জন্য। আর বৃষ্টির জন্য জানো তো চারিদিকে জলে ভরে গেছে, নদী, পুকুর, ডোবা, নালা সব কিছুই। আর গাছগুলো দেখছো কি সুন্দর সতেজ আর সবুজ দেখাচ্ছে। তো তারপরে বাড়ি চলে এলাম আর কিছুক্ষণের মধ্যে স্নান করে উপরে চলে এলাম। আর উপরে এসে গোপাল সোনার বিছানাটাও এখন সরিয়ে দেব আর গোপাল সোনাকে এখন ঘুম থেকে জাগিয়ে তুলব। বৃহস্পতিবার দিন তো আসনের কাপড়টি উঠানো হয়নি, তো আজকে ভাবলাম যেহেতু রথ, তার জন্য কাপড়টা উঠিয়ে একটা নতুন ফ্রেশ কাপড় পাতলাম। আর দেখো এদিকে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। আর কালকে জানো তো বৃষ্টি ছিল না, তো মা আর আমি কালকে একটু বাজারে গিয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম বাজারে গেলে গোপাল সোনার জন্য অখরোট আর চন্দন কাঠটাও আনতে হবে। তো সেগুলো নিয়ে এসেছি। দেখো জামাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, এগুলো মনে হয় নতুন বের হয়েছে। তো দেখো অগ্রটাও ফুরিয়ে গিয়েছিল, তো গোপাল সোনার জন্য অগ্র নিয়ে আসলাম। আর মার যেন অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা প্রদীপ আনবে বড় সাইজে, তো সেটাও নিয়ে আসলাম কালকে। আর কিছু নটকাও নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেলার কারণে আজকে কিছু ফুলই পেয়েছি, ওই সাদা ফুল আর কিছু করবী ফুল পেয়েছি। তো সেগুলো দিয়ে আজকে সুন্দরভাবে মালা গেঁথে নেব, একটা গোপাল সোনার জন্য আর একটা কৃষ্ণ ঠাকুর আর জগন্নাথ দেবের জন্য। তো দেখো গোপাল সোনাকে জামাটা পরিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। তো এদিকে আমি মালা গাঁথতে বসে পড়েছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। আজকে তো সবাই সকাল সকাল পুজো দিয়েছে, তো আমিও আজকে তাও অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকালই পুজো দিয়ে নিলাম। তাও লেট হয়ে গিয়েছিল, যেহেতু মালা গাঁথতে টাইম লাগে। তো দেখো গোপাল সোনার মালাটা এখানে রেডি, আর ওদিকে আমি জগন্নাথ ঠাকুরের মালাটাও রেডি করে নেব। আর জানো আমাদের এখানে রথের মেলা তো এক জায়গাতে হতো আগে সামনে, আর এখন আর একটু দূরে হয়। তো আগের বার গিয়েছিলাম আর বৃষ্টি যেহেতু ছিল, তার জন্য মেলাটা সেরকমভাবে ঘুরতেও পারিনি। আর জানো অনেক দোকানপাট বসছিল সবে, তখনই আবার বৃষ্টি নামার কারণে দোকানপাট সব উঠে গেছে। তো সেখান থেকে চলে এসেছিলাম। তো এবার আর মনে হয় না যাওয়া হবে রথের মেলাতে। তো দেখো কিছু নাটকায় নিয়েছি আর দেখো প্রদীপে তেল দিয়ে নিয়েছি। আর জানো বন্ধুরা, কর্পূর দিয়ে ভেবেছিলাম প্রদীপ ধরাবো, তো সেটা হলো না। অনেক দিনের কর্পূর ছিল তো, আর কর্পূরগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো ধরলই না, আর কি করা যাবে। কিন্তু কর্পূরের গন্ধটা যেন দারুণ লাগে আমার। তো দেখো গোপাল সোনাকে কি মিষ্টিটাই না দেখতে লাগছে। আর আজকে যেন একটা গন্ধরাজ ফুল পেয়েছিলাম, তো দেখো গোপাল সোনার পাশে আমি রেখে দিয়েছি।
দেখো এদিকে আমি পুজোটাও সেরে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে দেখো। দেখা হবে নেক্সট গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে।